বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফেসবুকে এই ভিডিওটি যারা দেখবেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আজকে যে বিষয়টা নিয়ে আসলে আমি এখানে সাক্ষাৎকার দিতেছি বা কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের ছাত্র দলের এক ছাত্র নেতা, তার সাথে আরেকজন স্বেচ্ছাসেবক দল করে সম্ভবত। এরা সম্ভবত গত কয়েকদিন আগে এখানে আমাদের এখানে বেড়াইতে আসছে, অথবা ইয়ং ছেলেপেলে তারা তাদের মতো বন্ধুবান্ধবদেরকে নিয়ে আড্ডা দিতে আসছিল। ওইখানে বন্ধুবান্ধবের সাথে তাদের মধ্যে পরস্পরের মধ্যে একটা ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে আমার কাছে আসার পরে আমি আমার ইউনিয়ন পরিষদে এখানে বসাইয়া দুই পক্ষরে আইন নিয়ে এটা সমঝোতা করে দিই, এবং তখন তো সুন্দর ভাবেই সমঝোতা হয়েছিল। এবং এই ক্ষেত্রে তারা প্রত্যেক পক্ষই আমার জানা মতে একে অপরের সাথে আবার করমর্দন করে কুলাকুলি করে এখান থেকে গেছে। এখন নতুন করে আজকে নাকি এদের মধ্যে একটু মারামারি হয়েছিল মতো, তখন আমার দেখায় নাই বা আমি দেখিও নাই। আজকে সম্ভবত একটা ভিডিও সম্ভবত ফেসবুকে বেনামে অথবা একটা ফেক আইডির মাধ্যমে আসলে ভাইরাল করা হয়েছে। তো সেটা তাদের গরু চুরির কথা বলা হয়েছে, সে গরু চুরি করতে আইসা মানে এখানে ধরা খাইছে অথবা মারামারি হয়েছে। এইটা আসলে ভিত্তিহীন আমি মনে করি। আর সে যেহেতু ছাত্রদল করে, আমি বিএনপির লোক, এটা ছাত্রদলের একটা কর্মী বা একটা নেতার যদি ভাবমূর্তি নষ্ট হয় বা ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা কেউ করে, তো আলটিমেটলি এটা আমারও কষ্ট দেয়। আমিও এটা আসলে কষ্ট পাই। আমার দলও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, দলের ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এখন এমনি বাংলাদেশে একটা সংকটকালীন মুহূর্ত চলতেছে, একটা ক্রাইসিস পিরিয়ড আমাদের জন্য, আমাদের দলের জন্য, টোটাল বাংলাদেশের জাতির জন্যই আসলে। তো সেই হিসাবে যে বা যারা করছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন এবং এটা সঠিক করে নাই। এই ক্ষেত্রে যদি ফয়সল বা ফয়সলের পক্ষ থেকে যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চায়, আমার মনে হয় সে করতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।